নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি রাতের বেলা মা বাবাকে খুশি রেখে বিছানায় যায়, বিছানায় যাওয়ার পরে সারা রাত বিছানায় ঘুমিয়েও যদি থাকে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবাকে খুশি রেখে বিছানায় যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিক থেকে তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দিয়ে রাখেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আর কোন মানুষ যদি মা বাবার মনে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, মা বাবা কষ্ট পায় এরকমের আচরণ করে বিছানায় যদি ঘুমাতে যায়, আল্লাহর নবী বলেন তার জন্য আল্লাহ রাগান্বিত হয়ে যায়, আর সকাল বেলা সারা রাত তার জন্য জাহান্নামের দিক থেকে দুইটা জাহান্নামের দরজা আল্লাহ তাআলা খুলে দেয়। এই জন্য জান্নাত যদি চাই, আল্লাহর পক্ষ থেকে যদি ক্ষমা প্রাপ্তি হতে চাই, তাহলে মা বাবার সাথে ভালো ব্যবহারের কোনো বিকল্প রাস্তা নাই। মা বাবাই হলো তোমার জান্নাত। নবীজি ডাইরেক্ট বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। এই মা বাবাকে খুশি রাখবে, জান্নাতে যাবে। মা বাবাকে বেজার দিবে, দুঃখ দিবে, কষ্ট দিবে, তোমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য বাবাজিরা, ভাইয়েরা, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের খেদমতের মাধ্যমে কেমন করে মানুষদেরকে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কোরআন কারীম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী রাসূলদের ঘটনার মাধ্যমে অনেক শিক্ষা দিয়েছেন। জামানার নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। এই জমিনের বুকে আল্লাহর পক্ষ থেকে অবতারিত নাজিলকৃত বড় বড় আসমানি কিতাব হলো চারখানা। তার ভিতরে একটা কিতাবের নাম হলো তাওরাত। এই তাওরাত কিতাব নবী মূসা নবীর উপরে নাজিল হয়েছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে একজন বুজুর্গ, একজন নবী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাওয়ার দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ডাইরেক্ট কথা বলতে পারতেন। তিনি দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলে পরে কোনো মাধ্যম লাগতো না, কোনো ফেরেশতা লাগতো না। আল্লাহর কথা মূসা শুনতেন, আর মূসার কথা ডাইরেক্ট আল্লাহ শুনতে পেতেন। সবাই বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে তুর পাহাড়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, মালিক, কাল কঠিন হাসরের মাঠে আপনি যাকে জান্নাত দান করবেন, আমাকেও তো জান্নাত দিবেন। আমার মনের ভিতরে তামান্না, আমার মনের ভিতরে জানতে ইচ্ছা করেছে, কাল কঠিন হাসরের মাঠে আপনি কার সাথে আমাকে জান্নাতে দিবেন? জান্নাতের ভিতরে আমার কে সাথী হবে, সহপাঠী হবে? পাশাপাশি কার সিট থাকবে জান্নাতের ভিতরে? আমার পাশের জান্নাতে কে থাকবে? প্রতিবেশীর সাথে তো দুনিয়ায় একটু সম্পর্ক হলে ভালো হতো। দুনিয়ার জমিনে যদি আমার জান্নাতের সাথীকে আমি দেখতে পেতাম, তাহলে অন্তরের ভিতরে শান্তি লাগতো, তৃপ্তি লাগতো। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ঠিক আছে, যদি দুনিয়ার জমিনে তুমি তোমার জান্নাতের সাথী দেখতে চাও, তাহলে তোমাকে আমি একটা ঠিকানা দিয়ে দিলাম, অমুক বাজারে চলে যাও। ওই বাজারে গিয়ে দেখবে যে ওই গাছের নিচে একজন গোশত বিক্রেতা করতেছে, কসাই। ওই কসাই লোকটা হবে তোমার জান্নাতের সাথী। সবাই বলি সুবহানাল্লাহ। মূসা নবী আশ্চর্য হয়ে গেল, আল্লাহ আমাকে এত বড় আপনি নবুয়তের খেতাব দিলেন, আমার সাথে আপনি ডাইরেক্ট কথা বলেন, তুর পাহাড়ে গিয়ে আপনার সাথে কথা বলি, আর আপনি আমাকে এই রকমের একটা কসাইয়ের সাথে জান্নাতে দিবেন। আল্লাহ, তাহলে সেই মানুষটা কি এমন আমল করছে আমি জানতে চাই। আল্লাহ বললেন, অ্যাড্রেস দিয়ে দিলাম, ঠিকানা দিয়ে দিলাম, চলে যাও, ওই বাজারে গিয়ে সেই কসাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করো, তারপরে তার বাড়িতে মেহমান হও, কি আমলের জন্য তাকে আমি জান্নাত দিয়েছি নিজে চোখে যায় দেখে আসো। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এইটা জানার দরকার আছে না নাই? মূসা নবীর জন্য তো জানা ফরজ হয়ে গেছে। তার চিন্তায় আর ঘুম আসে না। এবার তিনি সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাড্রেস নিয়ে রওনা দিলেন সেই বাজারের দিকে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দেওয়া ঠিকানা মোতাবেক রওনা দিলেন বাজারের দিকে। যেতে 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 সেই জায়গায় পৌঁছে গেলেন। গিয়ে দেখতে পেলেন সেই জায়গায় একজন কসাই, আল্লাহ তাআলা যেই চেহারার বর্ণনা দিয়েছেন, ওই চেহারা বিশিষ্ট একজন কসাই সেই জায়গায় বসে 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 গোশত কাটতেছেন, বিক্রি করছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাশের একটা টেবিলের উপরে, বেঞ্চের উপরে তিনি বসে রইলেন। কতক্ষণ পরে তার গোশত বিক্রয় করা শেষ হয়ে যায়।
এবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে থাকতে থাকতে লক্ষ্য করলেন কষার গোশত বিক্রয় করা শেষ হয়ে গেছে। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, ভাই আপনার বাড়িতে আমি মেহমান হয়ে থাকতে চাই, আমি একজন বিদেশি মানুষ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনার বাড়িতে আমি মেহমানদারি কবুল করতে চাই, মেহেরবানি করে আপনার বাড়িতে আমাকে একটা দিন হলে পরেও রাখতে হবে। এবার কসাই মানুষটা সহজ সরল মনের মানুষ, তিনিও রাজি হলে গেলেন। ঠিক আছে, নবী মুসাকেও ওই কসাই চেনে না, আবার কসাইও সেই নবীকে চেনে না, মুসা নবীও এই কসাইকে কোনোদিন দেখে নাই। সবাই বলি সুবহানাল্লাহ। পরিচয় নাই, এক দেশের মানুষ আর এক দেশের মানুষ। তখনকার জামানায় একই টাইমে একই সময়ে শত শত নবী পৃথিবীতে অবস্থান করছেন। যেমন বর্তমানে এ মসজিদের ইমাম সাহেব এই সমাজের দায়িত্বে আছে, আর এক মসজিদের ইমাম সাহেব আর এক সমাজের দায়িত্বে আছে। কথা বলেন ঠিক কিনা? এই রকমের তখনকার জামানায় নবী রাসূলরা এই রকমের দায়িত্বে থাকতেন। তো সেই জামানায় নবী মুসাকে সে লোকটা চেনে না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দাওয়াত নিলেন, সে তাকে দাওয়াত দিলেন, রওনা দিলেন বাড়ির দিকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে চিন্তা, কি এমন আমল করে যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। লক্ষ্য করে তিনি তার হাঁটা চলা পর্যন্ত ফলো করতে লাগলেন। কি এমন আমল করেন, পিছনে পিছনে যাচ্ছেন, কেমন করে কথা বলেন, কেমন করে চলাফেরা করেন, ফলো করতে করতে বাড়ির দিকে রওনা দিলেন। এবার যখন বাড়িতে পৌঁছে গেলেন, বাড়িতে পৌঁছার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লক্ষ্য করলেন ওই কসাই লোকটার বাড়িতে তার স্ত্রী পর্যন্ত নাই। নিজে নিজেই তিনি সুন্দর করে রান্না বাড়া করলেন। গোস্ত কিছু নিয়ে এসেছিলেন, ওই গোস্তটা ধৌত করে সুন্দর করে রান্না করলেন। ভাত বা রুটি যাই হোক তিনি বানালেন। বানানোর পরে এবার ঘরের ভিতরে পৌঁছে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুহূর্ত পর্যন্ত সেই মানুষটাকে আড়াল করে না, সব সময় পিছু পিছু লেগে থাকলেন। এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে ফলো করে যখন তার ঘরের ভিতরে ঢুকতে যাচ্ছেন, এমন সময় লক্ষ্য করে তাকায় দেখে ঘরের ভিতরে যে ধন্না রয়েছে, ঘরের টিনের চালের নিচে এক পাশ থেকে আর এক পাশ পর্যন্ত লাগানো বড় একটা যে ধন্না দেয়, ওই ধন্নার সাথে দোলনা সিস্টেম, কাপড় বাঁধা। ওই কাপড়ের মতো ছোট্ট বাচ্চাদেরকে যেভাবে দোলনাতে শোয়া রাখে, ওই রকমের শাড়ির ভিতরে পেঁচানো একটা বৃদ্ধা মহিলা ওই জায়গায় ওই রকমের দোলনাতে ঝোলানো হয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। শিশুদেরকে যেমন আদর করা হয়, ওই কসাই লোকটা দোলনার ভিতরে ওই রকমের করে সুন্দর করে তার মা জননীকে শোয়া রেখে কাজে যায়। দেখাশোনা করার মতো কেউ নাই। কসাই লোকটা নিজেই তার মাকে সেবা যত্ন করে। তার মা জননীকে এইবার ওই জায়গায় থেকে নামায় আনলেন। নামায় আনার পরে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে সুন্দর করে গোসল করালেন। মুসা নবী লক্ষ্য করে তাকায় দেখতেছেন কসাই লোকটা এইবার তার মা জননীকে নামিয়ে নিয়ে এসে সুন্দর করে গোসল করালেন। পাক না পাকের যে জিনিসগুলো আছে পরিষ্কার পরিচ্ছন্ন নিজে হাতে করলেন। এইগুলো করার পরে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার তিনি লক্ষ্য করে তাকায় দেখেন এইবার নিজে হাতে কাপড় পরিবর্তন করে মা জননীর মাথায়, শরীরে, অন্যান্য জায়গায় তেল মালিশ করে দিলেন। করার পরে তিনি যেই গোস্তগুলো বাজার থেকে ক্রয় করে নিয়ে এসেছিলেন এবং রান্না করা যা কিছু তৈরি হয়ে আছে, ওই রান্নাকৃত খাবারগুলো অল্প অল্প করে ছিঁড়ে ছিঁড়ে ওই বৃদ্ধা মা জননীর মুখের ভিতরে উঠিয়ে দিচ্ছে। একটু চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ দিয়ে টাস টাস করে পানি পড়ছে। চিন্তা ভাবনা করছেন, হাই হাই কি একটা ব্যাপার, মা জননীর এত খেদমত মানুষ করতে পারে। বৃদ্ধা মহিলা ওই দোলনা থেকে কাপড়ের ভিতর থেকে নামিয়ে সুন্দর করে গোসল করিয়ে হাতে পায়ে মাথায় তেল দিয়ে এবার নিজে হাতে পাকানো সেই খাবারগুলো মায়ের মুখে উঠায় দিচ্ছে। মা জননী সেই খাবারগুলো খাচ্ছে। খেতে 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 মুখ মুছিয়ে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আবারও আগের জায়গায় নতুন একটা কাপড়ের ভিতরে মা জননীকে ওই আগের মতো করে ওই রকমের মুছায়া শোয়া দিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে তাকিয়ে দেখেন কসাই যখন সুন্দর করে মা জননীকে আদর যত্ন করে খাওয়ায়া
এইবার ওই কাপড়ের ভিতরে ধন্যার সঙ্গে বেঁধে যখন দোলনার ভিতরে ওই রকমের রেখে দিল, এমন সময় কাপড়ের মধ্য থেকে আওয়াজ আসে, আল্লাহ, আমার সন্তান গরিব হতে পারে, কসাই হতে পারে, ও গো মালিক, আমার কলিজার টুকরা সন্তান, আমি মা জননীর যে খেদমত করেছে, আমার স্বামী নাই, আমার ছেলের বউ নাই, আমার মেয়ে নাই, দেখাশোনার কেউ নাই, আমার কলিজার টুকরা সন্তান আমাকে যেইভাবে সেবা যত্ন করেছে, আমি মায়ের অন্তর পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে মালিক রে। দুই হাত তুলে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ, শুনেছি এই জামানার সবচাইতে বড় নবী হলো মুসা, আল্লাহ মুসা নবীর সাথে আমার কলিজার টুকরা সন্তানকে আপনি জান্নাত দিয়ে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রার্থনা শোনার সাথে সাথে সঙ্গে সঙ্গে জায়নামাজ ছাড়া, কাপড় ছাড়া, মলাট ছাড়া সঙ্গে সঙ্গে তিনি মাটিতে সেজদায় পড়ে গেলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, মালিক, বুঝতে আর বাকি নাই, মা জননী যখন হাত তুলেছে, আপনি তার দোয়ার বরকতেই এই কসাইকে, সামান্য কসাই হওয়ার পরেও আমি নবীর সাথে আপনি তাকে জান্নাত দিয়ে। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, মায়েরা, বন্ধুগণ, মায়ের সাথে খবরদার খারাপ ব্যবহার করা যাবে? করা যাবে না। কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহ মিনহা মা ইয়াশাউ ইল্লা হুকুল ওয়ালিদাইন, সব গুনার শাস্তি আল্লাহ আখিরাতে দিবে, কিন্তু মা বাবার সাথে যারা খারাপ ব্যবহার করছে, এইদেরকে এই শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে দিয়ে দেন। এজন্য মায়ের সাথে খবরদার খারাপ ব্যবহার করা যাবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কাবা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা শরীফ আমি তাওয়াফ করছিলাম। তাওয়াফ করা অবস্থায় দেখতে পেলাম একজন যুবক মানুষ কাবা শরীফ বারবার তাওয়াফ করতেছে, মাথার উপরে একটা ঝুড়ির মতো কি যেন নিয়ে। আমি বুঝতে পারলাম না। আমি যুবককে ডাক দিয়ে বললাম, যুবক রে, কাবা শরীফ তুমি তাওয়াফ করতেছে, একটু শান্তি মতো করো। ওই মাথার উপরে বোঝা নিয়ে, ঝুড়ি নিয়ে কেন কাবা শরীফ তুমি তাওয়াফ করো? এবার যুবক ডাক দিয়ে বলতেছেন, ও জগতের ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আমার মাথার উপরে যেই ঝুড়ি দেখতেছেন, এটা কোনো সাধারণ ঝুড়ি নয়। এই ঝুড়ির ভিতরে বসে রয়েছে আমার মা, বিদ্যা মা জননী, আমার বুড়ি মা। আমি যখন হজ করতে আসব, আমার মা জননী আমার কাছে কেঁদে কেঁদে বলল, বাবা গো, তুমি যখন হজ করতে যাচ্ছ, আমাকেও নিয়ে যাও, আমিও জীবনে একটা বারের জন্য হজ করতে চাই। ও জগতের ইমাম, আমি নিয়ত করলাম আমার মাকে মাথার উপরে উঠিয়ে আমি ঘুরিয়ে 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 পবিত্র কাবা শরীফ আমি তাওয়াফ করব। আর মনের ভিতরে এই আশা রেখেছি, আমি মায়ের পেটে আসা থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত মা আমার জন্য যত কষ্ট করেছে, এই হজের বিনিময়ে আমি আমার মায়ের ঋণ শোধ দেব। সবাই বলি নাউযুবিল্লাহ। মায়ের ঋণ শোধ দেওয়া যাবে? বলেন, কি বলেন? শোধ দেওয়া যাবে? কখনো সম্ভব নয়। ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বললেন, বাবা, তুমি যে তোমার মাকে হজ করানোর উপলক্ষে তোমার মায়ের যে ঋণ, তোমার যে ঋণ তোমার মায়ের উপরে তুমি শোধ করার নিয়ত করছো, সম্ভব নয়। আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান যদি নিজের শরীরের চামড়া কেটে মায়ের পায়ের জুতাও বানিয়ে দেয়, কোনদিন মায়ের ঋণ শোধ দেওয়া যাবে না। বলেন, মায়ের এই ঋণ শোধ দেওয়া যাবে? বলেন, কোনদিন শোধ দেওয়া যাবে না। নবী বলেছেন, তোমার শরীরের চামড়া কেটে যদি মায়ের পায়ের পাপোশ বানাও, জুতাও বানাও, এক ফোঁটা যে দুধ খাইছো, এই দুধের ঋণ কোনোদিন শোধ দেওয়া যাবে না। এই যে এত কষ্ট করে আপনারা হজ করছেন, কাবা শরীফ তাওয়াফ করছেন, এখানে অনেকে হাজী সাহেব আছে। বর্তমান সময়ে 6 লাখ, 6.5 লাখ, 7 লাখ পর্যন্ত টাকা লাগতেছে হজ করতে। লাগে কি লাগে না? বলেন, লাগে। এই হজের ফরজ রয়েছে, ওয়াজিব রয়েছে, সুন্নাতে মুআক্কাদা রয়েছে। ভালোভাবে তাওয়াফ যদি না করেন, ফরজগুলো আদায় না করেন, ওয়াজিবগুলো আদায় না করেন, আপনার হজ হবে? বলেন। যারা হজ করে আসছেন হাত তুলে বলতে পারবেন যে আমি 100% গ্যারান্টি দিলাম আমার হজ কবুল হয়েছে? বলতে পারবেন? কেউ বলতে পারবেন। কিন্তু নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বাড়িতেই প্রত্যেকটা সন্তানের জন্য
কাবা ঘরের মতো করে মা বাবাকে দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়েছেন। নবীজি বলেছেন, মা মিন ওয়ালাদিন বাররাইন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন। যদি কোনো মানুষ, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে রহমতের দৃষ্টিতে একটা বারের জন্য তাকায়, আল্লাহ নবী বলেছেন, কুল্লু নাজরাতিন হাজ্জাতান মাবরুরাতান। আল্লাহ তাআলা প্রত্যেক নজরের বিনিময়ে একটা কোলে কবুল হজের সওয়াব ওই প্রত্যেক সন্তানদের নেক আমলনামায় দান করে দিবে। সবাই বলি সুবহানাল্লাহ। কবুল হজের সওয়াব একটা মা বাবার চেহারার দিকে তাকাতে না, চেহারা উন্মুক্ত রহমতের দৃষ্টিতে মা বাবার দিকে তাকান। মা বাবা আল্লাহ তাআলা আপনার জন্য নিয়ামত হিসাবে দুনিয়ায় দিয়েছেন। সাহাবী বললেন, হুজুর ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন। কোন মানুষ যদি প্রতিদিন 100 বার করে মায়ের চেহারার দিকে তাকায়, কারণ সাহাবীরা তো জানে মা বাবার চেহারার দিকে তাকাতে তো টাকা পয়সা লাগে না। যদি প্রতিদিন কোন সন্তান 100 বার করে মা বাবার চেহারার দিকে তাকায়, হুজুর গো, আল্লাহ তাআলাকে 100টা কবুল হজের সওয়াব দিবে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও প্রাণের সাহাবীরা শোনো, কোন মানুষ যদি মা বাবার চেহারার দিকে 100 বার নয়, এর চাইতেও যদি বেশি বারও তাকায় না কেন, 100 বারও যদি তাকাই বা তার চাইতে যত বেশি মা বাবার চেহারার দিকে তাকাক, আল্লাহর দরবারে সওয়াবের কোনো অভাব নাই। আল্লাহ তাআলা প্রত্যেক নজরের বিনিময়ে একটা করে কবুল হজের সওয়াব সন্তানের আমলনামায় দান করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। অথচ আজকে আমরা সেই মা বাবার খবর রাখি না। কয়েকদিন আগে আমি জুমার নামাজে বলেছি, মা বাবা যাদের বাড়িতে আছে, এই যে শীতের সময় আসতেছে, কত মা বাবা শীতের ভিতরে একটু ল্যাপ গায়ে দিবে, কম্বল মুড়ি দিবে, শরীরের ভিতরে কম্বল দিয়ে একটু শীত নিবারণ করবে, সে সুযোগ নাই। গরিব মানুষ সন্তানরা বাবার দিকে লক্ষ্য করে না। বউগুলো আবার শিখিয়ে দেয়, তোমার মা বাবা যদি এই বাড়িতে থাকে বা আমার এই ঘরের ভিতরে থাকে, আমি কিন্তু এই বাড়িতে থাকবো না। সন্তান বাধ্য হয়ে মা বাবাকে ঘরের এক পাশে রাখে, বাড়ির এক কিনারে রাখে, বা এমন একটা ঘরের ভিতরে রাখে গরু রাখার উপযুক্ত নয়, এরকমের ঘরের ভিতরেও মা বাবাকে সন্তানেরা রাখে। এই জন্য মা বাবাকে এই শীতের ভিতরে আদর্শ সন্তান যারা আছে, আল্লাহ তাআলার জান্নাতে যদি যেতে চান, শুধু এই শীত নয়, যত শীত আসবে, যত গরম আসবে, গরমের সময় টাকা থাকলে বাড়িতে এসি পর্যন্ত লাগায় দিবেন। আর শীতের সময় আসলে পরে যত দামি জিনিস, কাবা ঘর প্রতি বছর দেখবেন কালো কাপড় দিয়ে ঢেকে রাখে। কি ঢাকে না? কাবা শরীফের উপরে কি কালো কাপড় আছে না নাই? কি পাথরের ঘরের কাপড় লাগে? সম্মান, সোনালী অক্ষর, সোনার হরফ দিয়ে লেখা। আপনার মা বাবা হলো আপনার জন্য কাবা। সেই মা বাবা বাড়িতে রয়েছে, ওই মা বাবার শরীরটাকে একটু দামি পোশাক দিয়ে একটু ঢাকে। যতটুকু সুযোগ আল্লাহ দিয়েছে তার ভিতরে ব্যবস্থা করেন, আল্লাহ তাআলার আরশ সহকারে আপনার জন্য খুশি হয়ে যাবে। আল্লাহ আপনার জীবনে বরকত দিবে, রিজিকে বরকত দিবে, অর্থতে বরকতে দিয়ে দিবে। অসুখ বিসুখ বিপদ আপদ যত যা আছে পরিবারের উপর থেকে আল্লাহ সব কাটিয়ে দিবে। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইদেরকে বলবাম, পর্দার অন্তরালে মা বোনেরা যারা রয়েছেন গো, মা ছাড়া কিন্তু দুনিয়ায় কেউ আসতে পারে নাই, কেউ আসেও না। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা মায়েরা যারা রয়েছেন, আপনাদের পেট থেকেই কিন্তু দুনিয়ার জমিনে সব বড় বড় মানুষেরা এসেছে। কোন সন্তান পৃথিবীতে যত নবী হোক, রসুল হোক, সাহাবী হোক, চার মাযহাবের ইমাম হোক, যত বড় বড় মানুষ, কেউ গাছে ডলে নাই, কেউ বাড়িতে পুকুর ঘাটে জন্ম দেয় নাই, কেউ কোনো জায়গায় অন্য কোনো ভাবে জন্ম নেয় নাই। যত সন্তান পৃথিবীতে এসেছে সব মায়ের মধ্য দিয়েই দুনিয়ায় এসেছে। কথা বলেন ঠিক কিনা? মা লিখতে গেলে পরে বাংলায় মায়াকারের নাম, মোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা শব্দ মায়াকারের মা, এর ভিতরে এত বরকত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। দুনিয়ার যত ভালো, যত দামি সব কিছু লিখতে গেলে পরে ম অক্ষর ব্যবহার করতে হয়। গোনেন মতে যদি বলেন মা, আল্লাহর পরেই দুনিয়ার যার স্থান তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর নাম লিখতে গেলেও লাগে মা। কথা বলেন ঠিক কিনা? মক্কা ঘর দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ ঘর।
যেই ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। ওই মক্কা ঘর মক্কা লিখতে লাগে ম, মদিনা শরীফ যেই জায়গায় আমার নবী শুয়ে রয়েছে মদিনা লিখতে লাগে ম, মসজিদ লিখতে লাগে ম, মাওলানা লিখতে লাগে ম, মুফতি লিখতে লাগে ম, মুহাদ্দিস লিখতে লাগলে ম, মুয়াজ্জিন লিখতে লাগলে ম, ওই মসজিদের মিনার যার মাধ্যমে আজান দেওয়া হয় ওই মিনার লিখতে গেলেও লাগে ম। এমনকি প্রত্যেকটা জুমার মসজিদে শুক্রবারে বয়ান দেওয়ার জন্য যেই মেম্বার রাখা হয় ওই মেম্বার লিখতে গেলেও লাগে ম। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার সব মোহাব্বত যেন আল্লাহ মর ভিতরে ঢুকায় দিয়েছেন। যার মা দুনিয়ায় নাই সেই জানে মা হারানোর কত বেদনা। যেই মা এত কষ্ট করে সন্তান লালন পালন করে, এত কষ্ট করে সন্তানকে পেটের ভিতরে ধারণ করে, এই কষ্ট দুনিয়ার কেউ বুঝবে না, একমাত্র আল্লাহই বোঝে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে লালন পালন করেছে, দুনিয়ার কেউ সাক্ষী দেয় নাই, দুনিয়ার মানুষ এটা বোঝে না। সন্তান পেটে আসলে পরে কি যে কষ্ট এটা একমাত্র আল্লাহই বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা স্বামীরা পাশে শুয়ে থাকতে পারি, স্ত্রীর সাথে চলাফেরা করতে পারি, কিন্তু স্ত্রীর পেটে যে সন্তান আসছে এই সন্তান নিয়ে পেটে কত যে কষ্ট হয়। এই সন্তান আসলে পরে মা বোনেরা খেতে পারে না, পেটটা বোঝা বোঝা মনে হয়, ঘুমাইতে পারে না, হাত পা চাবায়, পেটের ভিতরে ব্যথা করে, আস্তে আস্তে পেট বড় হতে থাকে, সন্তানের ওজন 1 কেজি 2 কেজি 3 কেজি 4 কেজি 4.5 কেজি পর্যন্ত হয়ে যায়। হয় কি হয় না? দুনিয়ার কেউ এই খবর রাখে না মায়ের কত কষ্ট হয়। আল্লাহ নিজে বলেন তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে লালন পালন করে। এই কষ্টের প্রতিদান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেন। মা বোনেরা যারা রয়েছেন খেয়াল করে শুনবেন, ইসলাম আপনাদেরকে অসম্মান করে নাই, ছোট করে নাই। আল্লাহর নবী জানিয়েছেন যদি কোন রমণী পেটের ভিতরে সন্তান ধারণ করে, বৈধ সন্তান অর্থাৎ তার স্বামীর সন্তান, পরকীয়ার মাধ্যমে যে সন্তান হয় ওই সন্তানের কথা কিন্তু আল্লাহর নবী বলে নাই। পরকীয়া আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পরকীয়ার বাংলাদেশ এখন 150 কিলোমিটার গতিতে চলতেছে, হাই ফুল স্পিডে। স্বামী এত কষ্ট করে বিদেশে যায় টাকা পয়সা ইনকাম করে, আর ওই টাকা দিয়ে বউ বাড়িতে এত ফুটানি করে, তার মাসে 30-40 হাজার টাকার বাজার না হলে সংসার চলে না। কথা বলেন ঠিক কিনা? কত ফুটানি যে করে। মা বোন আপনাদের অপমান করে বলতেছি না, আপনার স্বামী আপনাদের সুখের জন্য সেই বিদেশে গিয়ে বছরের পর বছর পরে থাকতেছে, নিজের যৌবন শেষ করে দিচ্ছে। কিসের আশায়? যেন আপনার মা, যেন আপনার সন্তান, আপনার শরীর, আপনার পরিবারটা যেন একটু সুখে থাকে, তারা এতটুকুই চায়। আর সেই টাকা নিয়ে আপনি পরকীয়া করেন, এর ওর সাথে সম্পর্ক করেন, আপনি নাগর নিয়ে চলে যান, 2টা-3টা সন্তানকে রেখে আর একজনের সাথে ভেগে চলে যান, এই গুনাহ কি আল্লাহ মাফ করবে বলেন? স্বামী যদি আপনার লাগে, আপনার স্বামীকে আপনি বলেন বিদেশে যাওয়ার দরকার নাই, অনুমতি যদি দিতেই হয়, সেই স্বামী বিদেশে যায় এত কষ্ট করে, আর আপনি বাড়িতে বসে বসে পরকীয়া করে বেড়ান, এগুলো খবরদার, ইচ্ছা করে তালাক দিয়ে চলে যায়। এরকমের মানুষ আছে না নাই? আখিরাত নিয়ে একটু চিন্তা করেন। আল্লাহর নবী জানিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস, আইয়ুমা ইমরাতিন মাতাত আইয়ুমা ইমরাতিন সালাত যাওজাহা তালাকান ফি গায়রি মা বাসিন। কোন নারী যদি বিনা কারণে, কোন কারণ নাই, শরীয়ত যেই কারণগুলো দিয়েছে এই কারণগুলো ছাড়া কোন নারী যদি পরকীয়া করে নিজের স্বামীকে যদি অন্যায়ভাবে তালাক দিয়ে চলে যায়, আল্লাহর নবী বলেন ফা আহরামুন আলাইহি রাইহাতুল জান্নাহ, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিবেন। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, শুধু জান্নাতে যাওয়াই হারাম করবে না, আল্লাহর নবী বলেন ওই নারী কখনো জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। অথচ নবীজি বলেন জান্নাত এত স্পেশাল সুগন্ধি যুক্ত হবে, জান্নাত থেকে 500 বছরের রাস্তা দূরে থেকেও ওই জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। স্বামীকে কষ্ট দিবেন না,
আল্লাহ নবী বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মা বোনেরা শোনেন, নবী বলেন, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের 1 মাস রোজা করে, নিজের যৌনাঙ্গ নিজের স্বামী ছাড়া অন্য কাউকে দেখাবে না এবং নিজের যৌনাঙ্গের হেফাজত করবে, স্বামী ছাড়া অন্য কারো কাছে নিজের শরীরকে সমর্পণ করবে না, নবীজি বলেন এই সমস্ত মহিলারা যারা রয়েছে, আল্লাহর নবী বলেন স্বামীর আনুগত্য করে চলবে। আল্লাহর নবী বলেন এই সমস্ত নারীরা মৃত্যুবরণ করতে দেরি আল্লাহর জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা হয়ে যাবে। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সেই নারী আল্লাহর জান্নাতে পৌঁছাতে পারবে। সবাই বলি সুবহানাল্লাহ। চিন্তা ভাবনা করবেন, দুনিয়া 2 দিনের, আখিরাত চিরস্থায়ী। আল্লাহর নবী এই জন্য বলতেছেন, কোন নারী যদি স্বামীর সন্তান পেটের ভিতরে, বৈধ সন্তান যদি পেটের ভিতরে নেয়, ওই সন্তান যতদিন মায়ের পেটের ভিতরে থাকবে, ওই মা জননী যতদিন পর্যন্ত ওই সন্তানের কারণে শরীর অসুস্থ থাকবে, যতদিন খেতে পারবে না, বমি করবে, রাতের বেলা ঘুমাতে পারবে না, এই 10 মাস 10 দিন রোজা রাখলে পরে যে সওয়াব হয়, ওই মা বোনদের 10 মাস 10 দিন সম্পূর্ণ রোজার সওয়াব। আর সারা রাত যদি ঘুমাতে না পারে, এই মা জননীরা 10 মাস 10 দিন রাতের বেলা সন্তান পেটের ভিতরে ধারণ করার কারণে ঘুমাতে পারে না। আল্লাহ নবী বলেছেন এই রাতের বেলা ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ রব্বুল আলামিন 10 মাস 10 দিন সারা রাত ইবাদত করার সওয়াব ওই হালাল সন্তান পেটের ভিতরে রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিন সেই সওয়াব সেই মা বোনদের দান করে দেয়। সবাই বলে সুবহানাল্লাহ। কত সুযোগ ইসলাম আপনাদেরকে দিয়েছেন। কেউ কি এরকমের তাহাজ্জুদের নামাজ এই জামানায় পড়তে পারে না। হালাল সন্তান পেটে রাখবেন, 10 মাস 10 দিন রোজার সওয়াব, 10 মাস 10 দিন সারা রাত ইবাদতের সওয়াব আল্লাহ আপনার নেক আমলনামায় দান করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেছেন যুদ্ধের ময়দানে না গিয়েও কিছু কিছু মানুষ মারা গেলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদি মৃত্যু দান করেন। শহীদ মৃত্যু কাকে বলে আমরা অনেকেই জানি না। শহীদি মৃত্যু মানে এই দুনিয়া থেকে ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি মৃত্যুর আযাব এতটুকু কম হবে, পিঁপড়া কামড় দিলে যেমন আঘাত পায়, এর চাইতেও অল্প আঘাতে ওই মানুষ মৃত্যুবরণ করে। যদিও দুনিয়ায় আমাদের কাছে বলা হয় তার গলা কেটে ফেলা হয়েছে, হাত কাটা হয়েছে, গুলি করে মারা হয়েছে, এর জন্য যত কষ্টই হোক না কেন, নবীজি বলেন যুদ্ধের ময়দানে না গেলেও কিছু কিছু মানুষ গুলিবিদ্ধ না হয়েও শাহাদাতের মৃত্যু তাদের জন্য নসিব হবে। তাদের ভিতরে একদল রয়েছে, কোন মা যদি সন্তান প্রসব করতে গিয়ে যদি ইন্তেকাল করে, ওই মা বোনদেরকে আল্লাহ তাআলা শহীদি মৃত্যু দান করে। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য মায়ের সেবা করেন, যত্ন করেন। এই দুনিয়ার বুকে যত মা বাবা কষ্টে থাকে, অধিকাংশ কারণ দেখা যায় যে ছেলে বিয়ে করিয়ে নিয়ে আসছে, বিয়ে করানোর পরে যেই বউটা নিয়ে আসছে, ওই বউটা এসে 1 দিন 2 দিন 3 দিন স্বামীর কাছে কানের কাছে কুটুর 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 করে ষড়যন্ত্র করে সেই স্বামীর অন্তরের ভিতরে মা বাবার বিরুদ্ধে বিষ ঢেলে দিয়ে সেই স্বামীকে মা বাবা থেকে আলাদা হতে বাধ্য করে। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের সমাজের ব্যবস্থা। এই জন্য বলবো, মা বোন যারা আছেন, শাশুড়ি যারা হবেন, তাদের বলবো আপনার পুত্রবধূকে নিজের মেয়ের মতো বরণ করে নেন। কারণ আরেকজনের একটা মেয়ে আপনার বাড়িতে পাঠিয়েছে, শ্বশুর কি বলে শাশুড়ি এবং বেটার বউর ঝগড়া, এটা আমাদের বাংলাদেশের একটা সামাজিক ব্যাধি। কথা বলেন ঠিক কিনা? শ্বশুররা শাশুড়িরা মনে মনে চিন্তা করে বিয়ের আগেই আমার যে বেটার বউ হবে মনে হয় খুব খানে দাজ্জাল হবে, আর মেয়েরা যারা আছে তারা বিয়ের আগেই চিন্তা করে আমার শাশুড়ি না জানি কত যে জল্লাদ হবে। আসার পরে 1 মাস 2 মাস যেতে না যেতেই শাশুড়ির সাথে বাজাই ঝামেলা। এর মূল কারণ কি? মূল কারণ অনুসন্ধানে দেখা যায় যেই মেয়ে এসে স্বামীর সাথে ঝামেলা বাজায়, অনেক মেয়ে ভালো হওয়ার পরেও স্বামীর পরিবার মেনে নেয়, কিন্তু ওই মেয়ের মা আর ওই মেয়ের বড় বোনেরা চাচিরা ওই মেয়েকে কান পরা দিয়ে 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 বলে তুই তোর শাশুড়ির সাথে থাকবি কেন, শ্বশুরের সাথে থাকবি কেন, আলাদা হয়ে যা, স্বামীকে বোঝা, জামাইকে বোঝায় আলাদা হয়ে যা। বলে কি বলে না? বলে বলে। মা বোন আপনারা আসছেন, দুনিয়ার সব যত খারাপ ঘটনা আছে সবকিছুর গোর তালাশ করলে পরে দেখা যায় সবকিছুর গোর আপনাদের থেকে এইগুলা বের হয়। হয় কি হয় না বলেন? যত অপকর্ম আছে এর পিছনে প্রত্যক্ষভাবে হোক
পরোক্ষভাবে হোক মা বোনদের হাত থাকে। এই জন্য মা বোন যারা রয়েছেন, কোন মা বোন চাই না আমার পুত্রবধূ কিংবা আমার শাশুড়ি খারাপ হোক, তেমনি ভাবে কোন বেটার বউ, কোন ছেলের বউ সেও কিন্তু চায় না আমার শাশুড়ি কিংবা আমার যে স্বামী রয়েছে ওই পরিবারটা খারাপ হোক। এই জন্য এদের বিরুদ্ধে কখনো কুটনামি করবেন না, নিজের মেয়ের কান ভাঙারে দিবেন না। যেই পরিবারের মেয়ে মা বাবা যত চালাক হয়, ওই পরিবারের মেয়ে তত তাড়াতাড়ি তালাক খায়। কথা বলেন ঠিক কিনা? যেই মেয়ের মা বেশি চালাক হবে, ওই মেয়ে দেখবেন অতি তাড়াতাড়ি তালাক খেয়ে বাড়িতে আসবে। কারণ যদি ভালো ছেলের হাতে পড়ে, আর ওই কুটলামি যদি ওই মেয়ের মা বাবা যদি মেয়েকে শিখায় দেয়, কোনদিন কোনো ভালো ছেলে ওই বউ নিয়ে সংসার করতে পারে না। এই জন্য নবীজি বলেন, লাইসা মিন্না মিন খাব্বাবা ইমরাতিন আলা যাওজিহা। ও আমার উম্মত উম্মতিরা শুনে রেখে দাও, যেই সমস্ত নারীদেরকে যাদের মায়েরা বোনেরা উস্কানি দেয় স্বামীর বিরুদ্ধে, স্বামীর পরিবারের বিরুদ্ধে, নবীজি বলেন ওই সমস্ত মানুষেরা আমি রাসূলুল্লাহর উম্মত হতে পারে না। নবীজি বলেন সে আমার উম্মত নয়। যারা নিজেদের মেয়েদের সংসারের ভিতরে ঝামেলা বাজানোর জন্য কুটনামি করে, নবীজি বলেন এরা আমার উম্মত হতে পারে না। এই জন্য মা বোন আপনারা এসেছেন আমার আলোচনার বিষয় আপনাদেরকে নিয়ে। এই জন্য আপনারা যদি ভালো হয়ে যান, গোটা পৃথিবী ভালো হয়ে যাবে। আর আপনারা যদি খারাপ হয়ে যান, এই দুনিয়াটাই একটা মস্ত বড় জাহান্নামে পরিণত হয়ে যাবে। এই জন্য একজন বিজ্ঞানী তিনি বলেছেন, গিভ মি এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ এ এডুকেটেড নেশন। নেপোলিয়ান বলছে, তোমরা যদি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। সবাই বলে সুবহানাল্লাহ। এই জন্য মা যেই পরিবারের ভালো হবে, ওই পরিবারের সন্তানরাও আদববান হবে, মুআদ্দাব হবে, শিক্ষিত হবে। মা যদি ভালো না হয়, বাবা যদি ভালো না হয়, ওই পরিবারের সন্তান কোনোদিন ভালো হতে পারে না। এরাই সমাজের ডাকাত, এরাই সমাজের চোর হবে, এরাই হবে সমাজের লম্পট নেতা, এরাই হবে সমাজের সবচাইতে বড় জলদস্যু। আর সন্তানের মায়েরা যদি ভালো হয়, তাহলে ওই হবে জগতের ইমাম। ওই মেয়ের পেট থেকেই বের হবে জগতের শ্রেষ্ঠ ওলি, ওই মেয়ের পেট থেকেই বের হবে জগতের শ্রেষ্ঠ মুফতি, শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ মুফাসসির এবং সমাজসেবক ওই পেট থেকেই বের হবে। এই জন্য মা বোন আপনাদের ভালো হতে হবে। আমরা চাই না আপনারা জাহান্নামে যান, কারণ আপনাদের মাধ্যমে আমরা দুনিয়ায় এসেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, আপনাদের খারাপ লাগতেছে? এবার খারাপ লাগতেছে? প্রধান বক্তা কিন্তু রেডি আছে, সমস্যা নাই। যদি মনে করেন আমাদের মহল্লার ইমাম সাহেবের কথা তো শুনি ঘুম চাপতেছে, তাহলে প্রধান বক্তারে নিয়ে এসে দেবো, সমস্যা নেই। এই জন্য ভাইয়েরা বন্ধুগণ, মা বোন যারা রয়েছে তাদেরকে বলবো, আপনারা যদি ভালো হন, আপনারা যদি দামি হন, আপনারা যদি আবেদা হন, আপনারা যদি সালেহা হন, তাহলে আপনাদের গর্ভ থেকেই বের হবে এই রকমের সমাজসেবক। নবীজি বলেন, আমি মিরাজের রজনীতে আমাকে জান্নাত দেখানো হয়েছিল। মিরাজের রজনীতে আমি জান্নাত দেখেছি, মিরাজের রজনীতে আমি জাহান্নাম দেখেছি। আমি যখন জান্নাতের ভিতরে গেলাম, জান্নাতকে আল্লাহ তাআলা আমার সামনে উঠিয়ে ধরলেন এবং আমার কাছে একটা প্রতীকী চিহ্ন দেওয়া হলো, জান্নাতের কারা কারা বেশি অধিবাসী হবে। আমি জান্নাতের ভিতরে লক্ষ্য করে তাকিয়ে দেখি, জান্নাতের ভিতরে অধিকাংশই হলো গরিবদের সংখ্যা, আর জান্নাতের ভিতরে সবচাইতে কম হলো নারীদের সংখ্যা। জান্নাতে নারীরা কম এবং গরিবদের সংখ্যা হলো জান্নাতের ভিতরে বেশি। মা বোন যারা রয়েছেন, স্বামী যদি একটু কম ইনকাম করে, হালাল পথে চলতে চায়, তাহলে মা বোনদের উস্কানি শেষ থাকে না। আরে অত হালাল হারাম দিয়ে চললে কি আর বাড়িতে বিল্ডিং দেওয়া যাবে? টাকা পয়সা গোছানো যাবে? টাকা 1000 আছে, সুদের পর লাগাও তাড়াতাড়ি। কে আছে? টাকা ঘরে ফেলায় রেখে লাভ আছে? মানুষকে ঋণ দিলে কি টাকা দিয়ে যাবে? যত সুদ ঘুষ, অধিকাংশ পুলিশ টুলিশ যারা রয়েছে দেখবেন বড় বড় পদে রয়েছে, বইয়ের খুঁতখুঁতনির ঠেলায় এই মানুষটা ঘুষ খাইতে বাধ্য হয়। বউরা বুঝায় যে ওই অমকে ঘুষ খেয়ে খেয়ে কত বাড়ি করছে, গাড়ি করছে। একই রেঞ্জের চাকরি করো, তোমার বাড়িতে তো আজ পর্যন্ত একটা টিনের চালাও ভালো মতো উঠলো না। কি করো চাকরি বাকরি করে? তোমার বন্ধুর বাড়িতে বিল্ডিং উঠছে, তুমি তো কিছুই করতে পারো না। আমার অমক মাসে গহনা লাগবে, এ মাসে তো
হাতের বালা দিলে সামনের মাসে আমার 3 ভরি ওজনের স্বর্ণের চেন লাগবে। এই একটার পর একটা দাবি করতে করতে সেই সৎ মানুষটা কি করবে? ঠেলার চাপে সুদ খায়, ঠেলার চাপে ঘুষ খায়, ঠেলার চাপে অন্যায় অপকর্ম করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা যারা রয়েছেন, খবরদার, স্বামী যদি গরিব হয়, এই স্বামীর এই ইনকাম নিয়ে খুশি থাকেন। দুনিয়া তো 2 দিনের, আখিরাত চিরস্থায়ী। এই জন্য সেই আখিরাতকে সাজান, স্বামী স্ত্রী জান্নাতে যাতে একসাথে থাকতে পারেন সেরকমের নেক আমল করেন। নবীজি বলেন, জাহান্নামে গেলাম, জাহান্নামের দরজায় গিয়ে যখন আমি তাকালাম, জাহান্নামের ভিতরে দেখতে পেলাম অনেক মহিলারা। সেই জায়গায় মহিলাদের সংখ্যা সবচাইতে বেশি। মহিলারা সেই জায়গায় জাহান্নামের ভিতরে রয়েছে। একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। নবীজি বলেন, জাহান্নামে যখন গেলাম, জাহান্নামে যায় দেখি কিছু কিছু মহিলাদের স্তনের সাথে লোহার মতো বর্ষি বানায়া ওই স্তনের সাথে ঝুলায় রেখেছে জাহান্নামের ছাদের সাথে, এবং ওই স্তনের উপরে বড় বড় আজদাহা সাপগুলো দংশন করতেছে এবং নিচ থেকে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ওই মহিলারা চিৎকার পেরে কান্নাকাটি করতেছে হাউমাউ করে। আমার নবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই মহিলাদেরকে জাহান্নামের ভিতরে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে একটু বলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলারা দুনিয়ার জমিনে চলাফেরা করেছে, নিজেদের স্তন মানুষের সামনে প্রকাশ করেছে, স্তন এত এত টাইট টাইট কাপড়গুলো পরেছে, স্তনের আকার আকৃতি সবগুলো মানুষরা বুঝে ফেলেছে, এমন পাতলা কাপড় পরিধান করেছে যেই কাপড় বললে পরেও শরীরের অঙ্গভঙ্গি সব বোঝা গিয়েছে। এই জন্য এই স্তনের সাথে জাহান্নামের পেরাক লাগায় জাহান্নামের ছাদের সাথে ঝোলানো হয়েছে এবং আজদাহা সাপ একের পর এক দংশন করে যাচ্ছে। নবীজি বলেন, আমি জাহান্নামের ভিতরে গিয়ে আরেকটু আগিয়ে গিয়ে দেখলাম কিছু কিছু মহিলাদের জিহ্বাগুলো কাটা হয়েছে, আর তাদেরকে জাহান্নামের পেরেক দিয়ে একের পর এক জিহ্বা কাটা হচ্ছে, আবার জিহ্বাগুলো আগের মতো হয়ে যাচ্ছে, আবারও কাটা হচ্ছে। আমার নবীজি যখন জানতে চাইলেন এদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে, এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলারা দুনিয়ার বুকে ঝগড়াটি ছিল, যখন ঝগড়া লেগেছে যত প্রকারের বকাবাদ্য আছে, যত প্রকারের গজব আছে সব কিছু ব্যবহার করেছে। এই জন্য এই জিহ্বাগুলো কেটে করে জাহান্নামে এই শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি বলেন, আরেকটু আগে গেলাম, এমন সময় দেখতে পেলাম একদল মহিলাদের মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে মাথার চামড়া পর্যন্ত উঠিয়ে ফেলা হয়েছে। ওই মাথার ভিতরে পা গুলো উপরের দিকে বেঁধে জাহান্নামের আগুনের দিকে মাথাটাকে নিচের দিকে নামিয়ে দেওয়া হয়েছে। নবীজি বললেন, এদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? আমার নবীজিকে ডাক দিয়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলারা দুনিয়ার জীবনে যখন চলাফেরা করেছে তখন এরা মাথায় কাপড় দেয় নাই, মাথায় কাপড় না দিয়ে চুলগুলো বের করে পরপুরুষদেরকে আকৃষ্ট করার জন্য এরা চলাফেরা করেছে। এই জন্য জাহান্নামের ভিতরে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে নবীজি বললেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, নবীজি বললেন, 2 শ্রেণীর মানুষ আমি তাদেরকে এখনো দেখি নাই, অথচ তারা জাহান্নামের ভিতরে যাবে। সাহাবীরা বললেন, হুজুর এরা কারা? আল্লাহর নবী বললেন, কওমুম মাআহুম সিআতুন কাআদনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস, এরা হলো ওই সমস্ত শাসক যারা হবে দুনিয়ার বুকে, স্বৈর শাসক যারা হবে, যাদের হাতে পাওয়ার থাকার কারণে তারা জনগণের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে। আমার পরেই এরা পৃথিবীতে আসবে, এরা হবে জাহান্নামী, এই শাসকগুলো জাহান্নামে যাবে। সাহাবীরা বললেন, হুজুর 2 নাম্বার শ্রেণী কারা? নবীজি বললেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এমন সমস্ত মহিলারা জাহান্নামী হবে যারা পোশাক পরার পরেও মনে হয় যেন এরা উলঙ্গ, কোন জায়গায় কতটুকু উঁচু, কোন জায়গায় কতটুকু নিচু, সাদা না কালা, ফর্সা না কেমন কি, সব কিছু পোশাক পরার পরেও এদের বোঝা যায়, দেখা যায়। নবীজি বলেন, এরা এইগুলা এই জন্য করে মা ইলাতুন মুমিলাতুন, নবীজি বলেন এর দ্বারা তারা নিজেরাও পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়, আবার পরপুরুষদেরকেও নিজের দিকে আকৃষ্ট করার জন্য এই সমস্ত ব্যবস্থা করে। আল্লাহর নবী বলেন, এই 2 শ্রেণীর মানুষের শাস্তি হলো লা ইয়াদখুলনাল জান্নাতা
ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে তো যাবেই না, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। সবাই বলে নাউযুবিল্লাহ। এই জন্য মা বোনেরা, সিদ্ধান্ত আপনাকে দুনিয়া থেকেই নিতে হবে। আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? মা ফাতেমা ছিলেন নবীজির কন্যা, কত কষ্টে জীবন যাপন করেছেন। এদের বই পড়বেন। আসিয়া আলাইহিস সালাম অত্যাচারী ফিরাউনের স্ত্রী ছিলেন, সে জান্নাতে যাবে। এদের জীবনী পড়বেন। নবীর স্ত্রী যারা ছিলেন তাদের জীবনী পড়বেন। এই আজব আজব উপন্যাস, প্রেমের গল্প, প্রেমের ভিডিও, এই ফেসবুক টেসবুক সবকিছু তালাক দিয়ে দেন। আপনার দেওয়া একটা পোস্ট, আপনার দেওয়া একটা রিলস ভিডিও উলঙ্গ অর্ধরগণী হয়ে যেই ভিডিওটা মানুষকে দেওয়ার জন্য, ভিউ কামানোর জন্য, ফেসবুক থেকে ইনকাম করার জন্য শরীর খুলে খুলে যুবকদেরকে দেখাচ্ছেন, আপনি মারা যাবেন, এই ভিডিওগুলো কিন্তু থেকে যাবে। থাকবে কি থাকবে না? এ সমস্ত মহিলারা, এরা পরপুরুষের সাথে যদিও শারীরিকভাবে জিনা করে নাই, নিজের শরীরকে পুরুষদের সামনে, মানুষের সামনে উলঙ্গ করে, উন্মুক্ত করে দেখানোর জন্য এদের আমলনামায়ও জিনার গুনাহ লেখা হয়। জিনা শুধুমাত্র যৌনাঙ্গের দ্বারা হয় না। নবী বলেছেন, পর নারীর দিকে চোখ থেকে যখন চোখ দিয়ে দেখে, ওই চোখের জিনা তার আমলনামায় লেখা হয়। আবার যদি কান দিয়ে পর নারীর সাথে কোন নারী কোন পুরুষের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করে যাচ্ছে, এদের ভিতরে কোনো বিয়ে হয় নাই, কানের জিনা হবে। কোন নারী যদি পুরুষ যদি নারীর কোন চিহ্ন নিয়ে অন্তরের ভিতরে প্রেমের কথা চিন্তা ভাবনা করে, আল্লাহর নবী বলেন তার অন্তরের জিনা হবে। কোন মানুষ হাত দিয়ে পর নারীকে স্পর্শ করলে, সে যদিও জিনা করে নাই, স্পর্শের কারণে হাতের জিনা, পা দিয়ে পর নারীর দিকে দেখা করার জন্য গিয়েছে, পটানোর জন্য গিয়েছে, এই পায়ের জিনা তার আমলনামায় লেখা হয়। সাবধান, দুনিয়া 2 দিনের, আখিরাত চিরস্থায়ী। জীবনটাকে কিভাবে গঠন করবেন সিদ্ধান্ত আপনার। জান্নাতে যদি যেতে চান, এগুলো বাদ দেন। কত মানুষ হাঁটতে চলতে ফিরতে মারা যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? আর একটা বড় সমস্যা হলো গলায় দড়ি নেওয়া, বিষ খাওয়া। আছে না নাই? আছে। স্বামী আপনাকে রাগ করে একটা কথা বলতেই পারে। স্ত্রীকে 4 কারণে প্রহার করা জায়েজ আছে। কয় কারণে বলেন? 4 কারণে। এখন কাঁচা দিয়ে লেগে যাবেন বাড়িতে গিয়ে, বোর ভিতরে দোষ যদি পাওয়া যায়, এই 4 কারণ যদি থাকে, তাহলে একবার মারার সুযোগ আজকে হুজুরে দিয়ে দিয়েছে। এই 4 কারণ থাকলে পরে পিটাবেন ডকমতো। এই অনুমতি কিন্তু আমি দিচ্ছি না যে কাঁচা দিয়ে যায় পিটাবেন। বউ হলো আদর সোহাগের জিনিস। নবী বলছেন তাদের বাঁকা হাত দিয়ে বানানো হয়েছে, তারা একটু বাঁকা পথে যাবে। সোনারে ময়নার, এইগুলা আদর মায়া শব্দ বলে বলে স্ত্রীদের আকর্ষণ করা লাগবে। এরা জন্ম থেকেই রাজকন্যা। একটা পিতা কন্যা সন্তান কত কষ্ট করে আদর করে লালন করে, রান্না পর্যন্ত করতে দেয় না আপনার জন্য, যে হাত কালি হয়ে যাবে, চেহারা কালি হয়ে যাবে, আপনার জন্য প্যাকেট করে রাখে। আর মা বোন, আপনারা বিয়ের আগে এইগুলা সারা দেশের মানুষকে দেখায়, আপনার বাবা আপনাকে কত কষ্ট করে লালন পালন করতেছে, এইগুলা চিন্তা করেন না। আর একটা হাদিস শুনেন, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান দান করে, আর ওই কন্যা সন্তানকে যদি সে দ্বীন ইসলাম দিয়ে শিক্ষা ব্যবস্থা করে, কোরআন হাদিস শিখিয়ে, মানা আলা জারিয়াতাইনে হাত্তা তাবলুগা, যদি ওই কন্যা সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার মাধ্যমে ওই বাবা যদি বড় করতে থাকে, বড় করার পরে যদি একটা সৎ পাত্রের সাথে বিয়ে দিতে পারে, ওই পাত্রটা নামাজি হবে, পাত্রটা মুখে দাড়ি থাকবে, পাত্রটা হালাল ইনকাম করে, ভ্যান চালায় খাক, রিক্সা চালায় খাক, তারপরেও যদি আপনার মেয়েকে যদি 1 মুঠো ভাত কাপড় যদি দিতে পারে, ওই সামর্থ্যটা যদি থেকে থাকে, ছেলে যদি গরিব হয়, ছেলে যদি দাড়িওয়ালা হয়, ছেলেতে যদি পাক্কা নামাজিও হয়, ওই রকমের জামাইয়ের হাতে আপনি উঠিয়ে দিতে যদি পারেন, তাহলে নবীজি বলেছেন ওই মেয়ের মা বাবা আর আমি নবীজি জান্নাতের ভিতরে এই রকমের কাছাকাছি থাকবো। 1 আঙ্গুল যেমন আর 1 আঙ্গুলের কাছাকাছি, ওই মেয়ের মা বাবা আর আমি নবীজি জান্নাতের ভিতরে অত কাছাকাছি থাকবো। সবাই বলে সুবহানাল্লাহ। এই জন্য বউরে পিটাবেন, সাবধান। এ কিন্তু 1 পরিবারের রাজকন্যা ছিল, আপনার কাছে আল্লাহ তাআলা আমানত হিসাবে দিয়েছেন। নবীজির হাদিস ব্যাখ্যা করে উলামায়ে কেরাম বলেন, স্ত্রীর ভিতরে যদি 4টা দোষ থাকে, তাহলে ওই স্ত্রীকে আপনি প্রহার করতে পারবেন, পিটাতে পারবেন। 1 নাম্বার মনে রাখেন, 1 নাম্বার যদি সাজগোজ না করে। নারীরা সাজগোজ করবে স্বামীর জন্য। কথা বলেন, কার জন্য? কার জন্য?
1,10,000 টাকা ভরির সোনার গহনা কিনে দেন, কোনো দিন স্বামীকে পরায় একটু দেখায় না, আলমারি শোকেসে তুলে রাখে। তারপরে যে জায়গায় একটা বিয়ের অনুষ্ঠান হোক, মুসলমানের অনুষ্ঠান হোক, ঘোড়া যেইভাবে সাজায় ঘোড়া সাজার মতো সাজবে, পর পুরুষে দেখায় বেড়াবে যে দেখো আমি কত সুন্দরী। কিন্তু বাড়িতে স্বামী থাকে, ওই মেয়ে বউ এমন ভাবে স্বামীর সামনে চলাফেরা করে মনে হয় যেন বাড়িতে একজন চাকর। কথা বলেন ঠিক কিনা? আপনার বউ যদি আপনার সামনে সাজগোজ না করে তাহলে ধরে পেটাবেন, আমি অনুমতি দিলাম, গুনাহ যদি হয় আমার হবে, তবে অতিরিক্ত মারা যাবে না। চেহারাই মারবেন না, নবীজি চেহারাই মারতে নিষেধ করছে। চেহারা তো আদর করার জায়গা, চেহারায় যদি পিটালেন একটা দাগ বসে গেল, পরবর্তীতে আদর করতে লাগলে একটু খারাপ দেখা যাবে না? চেহারাই মারবেন না, শরীরে পিটাবেন। নবীজি বলেছেন 1 নম্বরে সাজগোজ যদি না করে, 2 নম্বরে যদি কোন রমণী স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে যদি বের হয়, বাড়ি থেকে স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে না। বাড়ি থেকে যখন বের হবে, এই রকমের স্ত্রী আপনার অনুমতি ছাড়া যদি বাড়ি থেকে বের হয় ধরে পিটাবেন। নবীজি অনুমতি দিয়ে দিয়েছেন, কারণ স্বামীর অনুমতি ছাড়া বাড়ির গেট পার হওয়া মহিলাদের জন্য জায়েজ নাই। আল্লাহর নবীর জামানায় একজন সাহাবী যুদ্ধের ময়দানে যাচ্ছেন, স্ত্রীকে বলে গেলেন, ওগো স্ত্রী বাড়িতে থাকবে, খবরদার ঘরের চৌকাঠ পর্যন্ত পার হয়ে বাইরে যাবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ক্রমে যুবক সাহাবী চলে গেলেন জিহাদের ময়দানে। হঠাৎ করে ওই বোর কাছে খবর আসলো যে তোমার আব্বা প্রচন্ড অসুস্থ হয়ে গেছে, চলো যাবে। ওই মহিলাটা ডাক দিয়ে বলল, স্বামী যেতে নিষেধ করেছে, তাই আমি আমার আব্বা অসুস্থ হয়েছে তারপরেও যেতে পারবো না। কয়েকদিন পরে খবর আসলো, ভাই খবর নিয়ে এসেছে, বোন গো আব্বাজান প্রচন্ড অসুস্থ, তোমাকে দেখতে চাচ্ছেন। বোনটা এবারও রাজি হয় না। কয়েকদিন পরে আবারও খবর এনেছে, আব্বাজান শেষবারের মতো তোমাকে দেখতে চাচ্ছে। এইবার তিনি চিন্তা করলেন তাহলে তো যাওয়াই লাগে, কিন্তু স্বামী যেহেতু নিষেধ করছে কি করব, চলে গেলেন। এবার নবীজির কাছে খবর পাঠালেন একজনের মারফতে, নবীর কাছে এই রকমের মাসলা বর্ণনা করো, নবী যদি অনুমতি দেয় তারপরে বাবাকে দেখতে যাব, না হলে পরে স্বামীর আদেশকে উপেক্ষা করে বাবা যতই অসুস্থ হোক না কেন দেখতে যাব না। আল্লাহর নবীর কাছে মাসলা জানার জন্য যখন যাওয়া হলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, স্বামী যেই আদেশ করেছে তার স্বামী যতক্ষণ পর্যন্ত না বাড়িতে আসবে ততক্ষণ পর্যন্ত বাবা যদি মারাও যায় তারপরেও বাবাকে দেখার জন্য যাওয়া যাবে না। কিছুক্ষণের মধ্যে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই মেয়েটা বাড়িতে বসে বসে কাঁদতে লাগলো, তারপরেও স্বামীর আদেশকে উপেক্ষা করে নাই। সকলে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।